আমি একটু আগে ইরাকে বাইরে থেকে প্রাসাদে আসতে দেখেছি। আর সবচেয়ে অদ্ভুত কি জানো, ওর গা থেকে আমি জাদুকরের সেই বিশ্রী গন্ধ পেয়েছি। তবে কি ইরা জাদুকরের সাথে হাত মিলিয়েছে? ও কিছু লুকোচ্ছে। কি বলছো ঈশান বাবা? না না, এ হতে পারে না। তাছাড়া ইরা জাদুকর ভৈরবকে চিনবে কেমন করে? ইরাবতী ধীরে ধীরে কুমারের কাছে গেল, কিন্তু কুমার পৃথ্বীরাজ তাকে দেখে নিল। ইরাবতী, আমার পেছনে এসে কেন দাঁড়ালে? আমাকে কিছু বলবে? তুমি আমাকে বুঝতে পারলে কেমন করে? ও কি কথা, তোমাকে না বুঝতে পারার কি আছে? কি বলবে বলো তো। কুমার যে এখনো ফিরে আসছে না, ওদিকে যে বেলা পড়ে এলো, সাথে তো কোনো রক্ষীও নেই। বনের পথ দিয়ে আসতে যদি কোনো বিপদ হয়। চিন্তা করো না পরিণীতা, ওরা ফিরে আসবে। সবে তো দ্বীপ্রহরের বেলা ফুরলো, তুমি অকারণ ভাবছো। আসলে কি জানো পরিণীতা, ওরা চোখের সামনে না থাকলে সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ওদিকে জাদুকরের সব শক্তি নষ্ট হয়ে গেছে বলে সে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। আমাকে আবারও ধ্যানে বসতে হবে, কঠোর তপস্যা করতে হবে। আমি কিছুতেই পারস্যের বংশধর ওই শাহজাদিকে বাঁচতে দেব না। আমি আমার মরা পিতার দিব্যি নিয়ে তাকে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রাখবো, নয়তো আমার পিতা শান্তি পাবে না। ওদিকে ইরাবতী বারবার ব্যর্থ হচ্ছে। সে কিছুতেই বিশেষ পানীয় কুমারের মাথায় ঢেলে দিতে পারছিল না। জাদুকর বলেছিল, যখন এই পানীয় কুমারের মাথায় পড়বে, তখন যেন সে শাহজাদিকে চোখের সামনে দেখতে না পায়। দেখতে পেলে তো ওই শাহজাদির ওপর সে আরো বেশি দুর্বল হয়ে পড়বে। কে দুর্বল হলো? এসো ইরাবতী, শাহজাদি তো অপেক্ষা করছে। খেয়েই আমরা বের হব। ওদিকে হয়তো আমার মা আমার জন্য পথ চেয়ে বসে আছে। তুমি পরিণীতা মাকে বড্ড ভালোবাসো, তাই না? হ্যাঁ ইরাবতী, আমার মা তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। আমি আমার মাকে আর কষ্ট দিতে চাই না। সবার অমতে বিয়ে করে তুমি একদম ঠিক কাজ করনি। তোমাকে নিয়ে বাবা দাদু সবার কত আশা ছিল। তাছাড়া শাহজাদি প্রথম দিনই পরিণীতা মাকে কত কি বলেছে জানো? মুখে হাসি থাকলেও পরিণীতা মা মনে মনে বড্ড দুঃখ পেয়েছে। এসব তুমি কি বলছো ইরাবতী? তোমাকে মা এসব বলেছে? আরে তুমি কেন অকারণ পরিণীতা মাকে ভুল বুঝছো? সে মোটেও তেমন নয়। সে তো মহিয়সী। আসলে শাহজাদি কাজটা ঠিক করেনি। আর তুমিও বিয়ে করবে ভালো কথা, একটাবার আমাকে তো বলতে পারতে। এসব পুরনো কথা বলে আর কি হবে? এসো আমাদের সাথে, এসো। ওদিকে কাঠুরিয়া বড্ড চিন্তিত, কারণ জাদুকর একবার যদি তার ছেলে মেয়ের খোঁজ পায় আর রক্ষে নেই। বাবা, যেমন করে হোক ওই জাদুকরকে শেষ করতে হবে। আমি আজ আবার বনে যাব, মুখোমুখি দাঁড়াবো ওই জাদুকরের। আমাকে জানতে হবে কি চাই সে। ঈশান বাবা, ও যদি জানতে পারে তুমি তার শক্তির আধার শেষ করেছো, তবে আর রক্ষে নেই। একা মায়াবনে যাওয়া নিরাপদ নয় বাবা। আমি আর কোনো বিপদ হতে দেব না বাবা। আমাদের সাথে শাহজাদির সাথে যা হয়েছে তা যেন আর কারো সাথে কখনো না হয়, এটা আমাদের আটকাতে হবে। বেশ, তোমার সাথে আমিও বনে যাব। বাবা, তোমার বয়স হয়েছে, তুমি ওখানে গিয়ে কি করবে? তুমি এখানে থাকো না বাবা, তুমি বনে নিরাপদ নও। বনে তুমিও তো নিরাপদ নও বাবা, তারপরও তুমি কেন বারবার বিপদের মধ্যে যেতে চাও? আমি ঘুমাতে পারি না বাবা। আমি চোখ বন্ধ করলেই সেদিনের সব কিছু আমার চোখের সামনে দেখতে পাই। এর থেকে বাঁচার উপায় একটাই, জাদুকরের সেই ভয়ঙ্কর মৃত্যু দেওয়া, যেটা সে আমার মাকে দিয়েছিল। আমিও যাব তোমার সাথে। কোনো বিপদ বুঝলে আমি তোমাকে সাবধান করে দেব। কাঠুরিয়া পিতা, আমি সহ বনের সকল পাখি ঈশানের সাথে থাকবে। তুমি একদম ভয় পেও না। ওদিকে ইরাবতী আটলো এক মস্ত ফুন্দি। তোমরা দুজন প্রাসাদে ফিরে যাও। আমি আজ রাতটুকু এখানেই থাকতে চাই। কাল প্রাসাদে ফিরে যাব। তা কি করে হয় ইরাবতী? একাই কুটিরে কোনো বিপদ হলে কে তোমাকে দেখবে? আর আজ না ফিরলে মা চিন্তা করবে। আমাদের ফিরে যাওয়া উচিত। তুমি পরিণীতা মাকে একটু বুঝিয়ে বলো। বেলা পড়ে এলো, তোমরা রওনা হয়ে যাও। আমি কাল ঠিক প্রাসাদে ফিরে যাব। তাহলে দুটো রক্ষীকে পাঠিয়ে দেব, ওরা রাত জেগে কুঠিরের দিকে খেয়াল রাখবে। ওসবের কোনো দরকার নেই, আমার কিচ্ছু হবে না। তোমরা যাও, আর শোনো, সাবধানে যেও। বেশ, আমরা যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো ইরাবতী। চলি। শাহজাদিকে সাথে নিয়ে পৃথ্বীরাজ চলে গেল, আর এদিকে ইরাবতী অনেক খুশি হলো। এখানে আমি মোটেও থাকবো না। আমি তো জাদুকরের কাছে যাব। এমন উপায় নিয়ে আসবো
যাতে এই শাহজাদি চিরদিনের মতো পৃথ্বীরাজের জীবন থেকে হারিয়ে যায়। আমি হব পাঁচ রানী, রাজ্যের সিংহাসন হবে আমার, সবাই আমার ইশারাতে নাচবে। আমি সব পাবো, যা আমার তা শুধুই আমার। ওদিকে ইরাবতীকে একা রেখে আসাটা শাহজাদের ঠিক বলে মনে হয়নি। তুমি এসব নিয়ে ভেবো না শাহজাদি, ইরাবতী এমনই, কখন যে ওর কি খেয়াল হয় কে জানে। ও ঠিক ফিরে আসবে। মা, আমি একবার মায়া বনে যেতে চাই। আমি ওই জাদুকরের মুখোমুখি হতে চাই। ও আমার পুরো পরিবারকে আমার থেকে কেড়ে নিয়েছে। শাহজাদি, ক্ষমার চেয়ে মহান আর কিচ্ছু নয়। জাদুকরকে একবার ভালো হওয়ার সুযোগ দিয়েই দেখা যাক না কি হয়। আমার বিশ্বাস সে ভালো হয়ে যাবে। আপনি এই কথা বলছেন? হ্যাঁ, বলছি। এসব হানাহানি কেবলই কষ্ট দেয়, শত্রুতা বাড়ায়। আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি চাই না তোমার আর কুমারের সুন্দর সময়গুলো এভাবে নষ্ট হয়ে যাক। তাই বলে শত্রুকে ছেড়ে দেব না। শত্রুকে তার শাস্তির নিয়তি দেবে, সবটা কেবল দেখে যাও। কিন্তু মনে রেখো, আজ মানে আজ, কাল আর এই দিনটা ফিরে আসবে না। যেহেতু ফিরে আসবে না, তাই আজকের মুহূর্ত এমন করে গড়ে তোলো যাতে চিরকাল সেটি রঙিন স্মৃতি হয়ে থেকে যায়। তুমি ঠিক তাই ফিরে পাবে যা তুমি করবে। মা, আপনি কত ভালো। কয়জনে এমন আপনার মতো ভাবতে পারে বলুন তো? আমি আপনাকে পেয়েছি, আজ থেকে আপনি আমার মা। হ্যাঁ তো, আমি তোমার মা। তবে আমাকে তুমিও কুমারের মতো তুমি বলে ডেকো। আপনি আগে করে মামের সম্পর্কটা দূরে সরিয়ে রেখো না। ওদিকে ইরাবতী নেই শুনে কাকাতুয়া এলো ঈশানের কাছে। কিন্তু পাখি হয়েও এমন গভীর চিন্তা করছো কেমন করে? তুমি তো কিছুই জানো না। ইরাবতী তো আজ প্রাসাদে ফেরেনি। তবে সে কি শুধু শৈশবের স্মৃতি আওড়াবে, নাকি বনে জাদুকরের সাথে নতুন কোনো ষড়যন্ত্র করবে? ঈশান, মাথা খাটাও। আরে বাহ, তোমার তো বেশ বুদ্ধি। আমি আজ রাতে আবারও যাব, আমাকে সবটা জানতে হবে। শাহজাদিকে সাথে নেবে না? ওকে তো আমি বোন বলে ডেকেছি। ও নতুন জীবনে পা দিয়েছে। জানি না জাদুকরের সাথে যুদ্ধে আমার কি হবে, কিন্তু ভাই হয়ে বোনের গায়ে এতটুকু আজ আমি আসতে দেব না। সবাই ঠিকই বলে জানো, ভাই বোনের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আমি থাকবো তোমার সাথে। তুমি কে? তুমি সত্যি পাখি তো? পাখিরা তো শোনা বা শেখানো ভুলি আওড়ায়, কিন্তু তোমার ভাবনা একদম আলাদা। ওদিকে রাত নামতেই ইরাবতী বনে এলো। সে দেখতে পেল জাদুকর ভৈরব ধ্যানে মগ্ন। ওদিকে দূর থেকে ওদের উপর নজর রাখছে কাকাতুয়া আর ঈশান। জাদুকর, জাদুকর চোখ খুলুন। হ্যাঁ, আমি এসেছি। আমি ইরাবতী। আমার ধ্যান কেন ভাঙালি? কাজের কাজ তো কিছুই করতে পারলি না। তোকে দিয়ে কিচ্ছু হবে না, কোনো করবেন না তুই। তোর উপর ভরসা করা আমার ভুল হয়েছে। আমি আর এমন করব না। তুমি যা বলবে তাই করব। তোমার আর আমার পথের কাঁটা তো এক। ওই শাহজাদি, ওই কাঁটাটা এবার উপড়ে ফেলে দাও। তুই যা, আমাকে ভাবতে দে। আমি পরে তোর সাথে দেখা করে নেব। না না, তুমি রাজবাড়িতে যেও না। কেউ তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নিলে আমার যে বিপদ হবে। তুই বড্ড বোকা। তুই চাইলে খাবারে বিষ দিয়ে ওই রাজকুমার আর শাহজাদিকে তো মেরে ফেলতে পারিস। তুই কেন হাত ফুটিয়ে বসে আছিস? আমি আমি মানুষ খুন করব? না না, আমি তা পারবো না। আমার শুধু রাজকুমার আর রাজ্য চাই। রাজ্য নিয়েই খুশি থাক, বাকি সবাইকে আমি দেখে নেব। না, তুমি কারো কোনো ক্ষতি করবে না। শুধু তোমার শত্রু এই শাহজাদির সাথে যা ইচ্ছা তাই করো। আমি চলি। ওদিকে ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ভেঙে পড়ো না ঈশান। আসলে ডাইনির অশুভ শক্তি ওর মনে আশ্রয় নিয়েছে। আর ভালোবাসার জন্য তো মানুষ সব পারে। ইরাবতী কুমারকে বড্ড ভালোবাসে, কিন্তু ইরাবতী মন থেকে কারো ক্ষতি চায় না। জাদুকরকে শেষ করতে হবে আজ আর এক্ষুনি। আমি ওকে ছাড়বো না। ও আমার মাকে কেড়ে নিয়েছে আর আমার বোনটাকে ভুল পথে পরিচালনা করছে। না ঈশান, তুমি যেও না। তুমি হয়তো জানো না, জাদুকরকে এত সহজে মারা যাবে না। ওর মৃত্যু হবে, তবে। ওদিকে পরিণীতা একা দাঁড়িয়ে আছে। সে তার হাতের বালাজোড়া দেখছিল। পরিণীতা মা, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো যে? ঘুমাওনি কেন? পিতা, আপনিও তো ঘুমাননি। কি হয়েছে পিতা? তোমাকে দেখলাম নীলকান্ত মুনির বালাজোড়া দেখছো। কি হয়েছে বলো তো?
যতবারই বিপদ এসেছে ততবারই এই নীলকান্ত মুনির বালাজোড়া আমাকে সতর্ক করেছে। আজ এই বালাজোড়া ঠিক তেমনি করেই জ্বলছে। তবে কি এই সুখ বেশি দিন আমার ভাগ্যে সইবে না? তো বন্ধুরা, কেমন করে শেষ হবে এই জাদুকর ভৈরব? নাকি তার আগেই রাজবাড়িতে নেমে আসবে নতুন কোনো বিপদ? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।